এই প্রেমের গল্পটা এরকম যে কুমিল্লাতে একটি ছেলে মেয়ে, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবার পর একজন ঢাকায় চলে আসলো ছেলেটা, আর মেয়েটা কুমিল্লাতে থাকতে হলো। তার বাবা মা চায় না সে অন্য কোথাও যাক, কিন্তু সেও মেধাবী ছাত্রী। তখন ছেলেটার কাছে মেয়েটা একটা গীতবিতান দিয়েছিল যে কখনো ফোনে যদি গান নিয়ে কথা হয় ছেলেটা ভুল বলে, এক লাইন বলে দ্বিতীয় লাইন আর পারে না। তো বলছিল একটা গীতবিতান দিয়েছিল, যেটা আমার গীতবিতান, তোর কাছে থাক, তুই একটু গানগুলি দেখিস। তো ভাবলো গীতবিতানটা ফেরত দেয়া দরকার। গীতবিতানটা ফেরত দিতে গিয়ে নিজের মনে 4টা লাইন লিখে নিল। হৃদয় দিয়ে হৃদয়টাকে জড়িয়ে নিতে চাই, বৃষ্টি হলে মনে রেখো, রোদ উঠলেও তাই। গীতবিতানের ফাঁকে দিয়ে গীতবিতানটা ফেরত দিল। ও যখন ঢাকা চলে এসেছে তখন এক সময় মেয়েটা গীতবিতান উল্টাতে গিয়ে দেখে ওই 4টা লাইন। মেয়েটার মনে হলো এ হাতের লেখা আমি চিনি, যে কথা সে বলতে পারেনি সে কথা হয়তো এখানে লেখা আছে। আবার তারও একই সঙ্গে মনে হচ্ছে আমাদের যে সম্পর্ক সেটা বন্ধুত্ব নয়, বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। মেয়েটা তখন একটা চিঠি লিখে 4টা লাইন লিখে দিল। প্রিয়, চোখের পানি ধরে কৌটো ভরে পাঠিয়ে দেব। ছেলেটা ঠিক বুঝতে পারলো যে এটা কোন লাইনগুলোর প্রতিফলন। তার তো ওরকম একটা ব্যাপার আগে ছিলই, তবু সে ভাবলো একটা চিঠি লিখি, আমিও একটা কবিতা লিখি। এবার ও একটা চিঠি লিখে কয়েকটা লাইন লিখলো। প্রিয়া, চোখের পানি পাঠিও ঠিক ঠিক, টিউবওয়েলের পানিতে বড্ড আর্সেনিক। এই তো শুরু হয়ে গেল অভিমান। ছুটিতে আসলো বাড়িতে, কথা বলে না। হ্যাঁ, কথা বলে না। মেয়েটার ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করছে, বুক ফাটবে তো মুখ ফুটবে না। ঝিনুক, নীরবে সহ, নীরবে সয়ে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও। ছেলেটা তখন বলছে, আমারও আছে বুকের মাঝে এক্ষুনি চাই ধ্বনি, যখনই আমি তোমাকে ভাবি তখনই তা শুনি। যখনই চাই সহজলভ্য নারীর কাছে যেতে, একখানি মুখ ঝলসে ওঠে তোমাকে চাই পেতে। সময় বসে ভেঙচি কাটে, এক্ষুনি নয় সব, আমিও জানি তোমাকে পাওয়া একটু অসম্ভব। এক সময় অভিমানের জায়গাটা ভেঙে যায়। কিভাবে ভাঙে? ছেলেটা মেয়েটাকে গিয়ে বলে, ঘর নাই বাড়ি নাই আমার, মানা যায়। বোতামের ঘর নাই জামার, মানা যায়। মেয়েটা বুঝলো আর বুঝি এভাবে বিমুখ রাখা যাবে না। তখন প্রথম স্পর্শ অন্ধকারে, হাত ভেবে যেই ছুঁতে গেছি তুমি বললে ছি, ওটা আমার পা। আমি একটু থমকে গেলুম, গুনে দেখলুম 5টি আঙুল, 5খানি নখ, 5টি বকুল, হাতের মতোই ভাগ্য রেখা, লাল টুকটুক গা। আমি যতই হাত বলছি তুমি বলছো না। তারপর তো জীবনের আরেক অধ্যায়ের সূচনা। সেটা কি? সবসময় তো এমনি করে চলে না, অভিমান তৈরি হয়, কত কি তৈরি হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ঈর্ষা। ঈর্ষা কাকে নিয়ে? মেয়েটা সব সময় বলে যে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি ভুল করেছি, তুমি আমাকে সময় দাও না,
আমি এই জীবন চাই না, প্রেমের জীবন একরকম ছিল, বিয়ের জীবন এসে বদলে গেল। ছেলেটাকে বলে যে তুমি যখন ঢাকাতে, তখন আমি নানার বাড়ি গিয়েছিলাম বেড়াতে, সেই পাশের বাড়ির এক ছেলে যে নাকি বুয়েটে পড়ে, খুবই হ্যান্ডসাম, আমাকে বলল যে আমাকে ভালোবাসে, কিন্তু তোমাকে আমি আগে কথা দিয়েছি, তোমার প্রেমে আমি পড়ে আছি, সেজন্য আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আজকে মনে হচ্ছে যে ওইটা ঠিক ছিল। এই কথা তাকে প্রায়ই শুনতে হয়। এই যে তার অদেখা সেই প্রতিদ্বন্দ্বী তাকে আর সহ্য করতে পারছে না। তোমারে যে ভালোবাসে এর থেকে আরো 5 গুণ, আল্লাহর কসম তারে দিমু আমি এই জামা খান, আমার কলম আমি দিমু তারে, শরীরের খুন দোয়াত ভরাইয়া দিমু, অনুরোধ খালি একখান, সে যেন আমার থেকে আরো ভালো পদ্য লেখে, আর জাদু মন্ত্রের রূপার শিকল হাতে দিতে পারে তার। তোমারে যে ভালোবাসে এর থেকে আরো 10 গুণ, আল্লাহর কসম তারে দিমু আমি এই বাড়ি খান, আমার উঠান আমি দিমু তারে, শীতের আগুন নিজেই সাজাইয়া দিমু, অনুরোধ খালি একখান, সে যেন আমার থেকে আরো ভালো নিদ্রা যায়, আর তারই নিকটে পায় কথা যার নিকটে থাকার। নচেত নষ্ট আমি জানি, যদি পাস না ছাড়ে আমার, গাঙ্গেতে সুবান দিয়া তারে আমি শুকামু আবার। তারপর হচ্ছে ঝগড়া বিবাদ, এক সময় বলেই ফেলে আর না, একদম না, আজই চলে যাব। আচ্ছা এখন রাত হয়ে গেছে, তো এখন সব সুটকেস গোছানো শুরু, সকালে যাবে যখন ভোর হবে, সময় তো চলে যাচ্ছে, বলতেও পারছে না কিছু, যা করেছে সেটা শোভন হয়নি, যা করেছে সেটা ন্যায় হয়নি। তবু রাত্রির সঙ্গে পাল্লা দিয়ে মনের সাহস বাড়তে থাকে, এবং সেই সাহস বাড়ে অসংখ্য সুখস্মৃতি মনে জড়ো হয়ে। এক সময় পাশের ঘরে গিয়ে অভিমানী সামনে দাঁড়িয়ে অকপটে বলতে থাকে তার মনের কথা, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি তুই, হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি। আবার নতুন সূর্য ওঠে দুজনের জীবনে, তখন নিজেরাই বুঝতে পারে এ বন্ধন এক আশ্চর্য বন্ধন। জামার ভেতর থেকে জাদু মন্ত্রে বাড়ায় ডাহুক, চুলের ভেতর থেকে আকবর বাদশার মোহর, মানুষ বেকুব চুপ, হাটবারে সকলে দেখুক, কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর, চোখের ভেতর থেকে সোহাগের পাখিরে ওড়াও, বুকের ভেতর থেকে পীড়িতের পূর্ণিমার চাঁদ, নিজেই তাজ্জব, তুমি একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান, সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায়, ডাহু কুড়াইয়া দিয়া তারপর আবার ধরে না, সোনার মোহর তারপর থাকে পথের ধুলায়, এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজি কর, যে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর।